এবার নিজের ভালোবাসা প্রমাণ করতেই মন্দিরে এসে সকলের সামনেই সোহাগকে সিঁদুর পরিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো সোহাগ আদরে ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। সূর্যের বাবা প্ল্যান করতে থাকে যে এবার যেভাবেই হোক সূর্য আর সোহাগকে এক করতেই হবে। ওদের মাঝখানে যত ভুল বোঝাবুঝি আছে সমস্ত কিছু দূর করতে হবে। তারপরেই ময়ূরাক্ষীকে সমস্ত কিছু ম্যানেজ করা যাবে। তবে তার আগেই ওদের সম্পর্কে টানাপোড়েন যা রয়েছে সমস্ত কিছু দূরে সরাতে হবে। আর এই সমস্ত একমাত্র করতে পারে বাচ্চাকে দিয়ে যদি আমি সোহাগের কাছাকাছি নিয়ে আসি তাহলেই সূর্য বুঝতে পারবে যে সে সত্যি সোহাগকে কতটা ভালোবাসে। বাচ্চার আশেপাশেও সোহাগকে সহ্য করতে পারবে না। অপরদিকে এই সমস্ত কথা যখন বিবেককে জানায়, বিবেক তখন সেই একই কথা বলে। এতে করেই তখন বাচ্চার সাথে কথা বলে ইন্দ্র এবং বাচ্চাকে সমস্ত কিছু বুঝিয়ে বলতেই বাচ্চা রাজি হয়ে যায়। তারপরের দিনই বাচ্চা চলে আসে ভালো ব্যবহার করতে সোহাগের সাথে। এই সমস্ত কিছুই দূর থেকে সূর্য দেখতে পায়। তবে কেন যেন সূর্যর বাচ্চার কাছাকাছি সোহাগ রয়েছে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না। তবে তার কেন এমন মনে হচ্ছে সেটা সে নিজেও বুঝতে পারে না। এভাবেই যখন কিছুদিন চলতে থাকে ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় সূর্য। সে নিজেকে আর ধরে রাখতে পারে না, ছুটে যায় বাচ্চার কাছে এবং বাচ্চাকে আচ্ছা মতো ধোলাই করে সোহাগের পাশ থেকে সারা জীবনের মতো চলে যাওয়ার জন্য বলতে থাকে। কিন্তু বাচ্চা জানা যে তুমি কিছুদিন পর সোহাগকে এমনিতেই ছেড়ে দেবে, সোহাগের ডিভোর্স হয়েই যাবে তোমার সাথে। তারপরে তো আমি ওকে বিয়ে করব, আমি ওকে সত্যিই সুখে রাখবো, আমি তোমার মতো ওকে ব্যবহার করব না। এইগুলো শুনে আরো ক্ষিপ্ত হয়। ঠিক তখনই বাচ্চা বলে যে তার জন্য আমি ওর সাথে ভালো করে কথা বলছি, ওর সাথে ভালো ব্যবহার করছি, ওকে আমি বোঝার চেষ্টা করছি, ওর ভালো লাগা খারাপ লাগা গুলো আমি জানতে চাইছি। তুমি কখনো এই সমস্ত কিছু জানতে চাওনি, কারণ তুমি একজন হাজবেন্ড হতে পারোনি ভালো। তুমি শুধুমাত্র তোমার স্বার্থের জন্যই এই সমস্ত কিছু করেছো। ঠিক তখনই সূর্য বুঝতে পারে যে আসলে বাচ্চা যা যা বলেছে সমস্ত কিছুই সত্যি। সে তো সত্যি সোহাগের ভালো কোনটা মন্দ কোনটা সেই সমস্ত কোনো কিছুরই খোঁজ নেয়নি, কখনো খেয়েছে কিনা সেটাও জানতে চায়নি। সে শুধুমাত্র তার নিজেকে নিয়েই পড়েছিল। এই সমস্ত কথা শুনেই খুব কষ্ট হতে থাকে। ঠিক তবে এক পর্যায়ে বুঝতে পারে যে সে সত্যিই সোহাগকে ভালোবেসে ফেলেছে। তা নয়তো বাচ্চার পাশে কেন সে সোহাগকে সহ্য করতে পারবে না। তাই তখনই সোহাগকে এই সমস্ত কথা জানিয়ে দেয়। কিন্তু সোহাগ বলেছে এই সমস্ত কিছুই আপনার মনের ভুল ধারণা, এই সমস্ত কোনো কিছুই নয়, আপনি কোনোদিনও আমাকে ভালোবাসতে পারবেন না স্যার। ঠিক তখনই বলে কে বলেছে আমি ভালোবাসতে পারবো না, আমি এই ভালোবাসার প্রমাণ দেব। এই বলে তখনই টানতে টানতে নিয়ে যায় মন্দিরে। সেখানে এসেই ঠাকুরমশাইকে বলে বিয়ের মন্ত্র পড়তে। এবার সে নতুন করে ভালো করে সমস্ত কিছু মেনে বিয়ে করবে সোহাগকে। ঠিক তখনই সেখানে ছুটে আসে বাড়ির সকলে তখন অবাক হয়ে যায় এবং সকলে তখন বারবার করে বারণ করে সূর্যকে যে এরকমটা যেন সে না করে। কিন্তু সোহাগ কারো কোনো কথাই শুনে না। অপরদিকে এই সমস্ত কিছু দেখেই খুশি হয়ে যায় সূর্যের বাবা ও বাচ্চা, কারণ তারা তো এটাই চেয়েছিল। ঠিক তখনই ঠাকুরমশাইয়ের কাছ থেকে সিঁদুর নিয়ে সে এবার নিজেই সকলের সামনে সোহাগকে সিঁদুর পরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই নিজের ভালোবাসা প্রমাণ করতেই মন্দিরে এসে সোহাগকে সিঁদুর পরিয়ে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।